আচ্ছা, তোমরা নিশ্চয়ই সকলে বেড়াতে যেতে ভালোবাসো। আমরা প্রত্যেকে কিন্তু বেড়াতে যেতে ভালোবাসি। কেউ বলতে পারবে না যে আমি বেড়াতে যেতে ভালোবাসি না, তাই না? নিশ্চয়ই একেবারে প্রত্যেকেই কিন্তু বেড়াতে যাওয়ার কথা বললেই কিন্তু আমরা সবাই লাফিয়ে উঠি একদম। আচ্ছা, কেমন হয় যদি সেটা সুন্দরবন হয়? কারণ আমরা জানি সুন্দরবন ইজ ফেমাস ফর কি? দ্য বিগ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড ইটস বায়োডাইভার্সিটি। যারা যারা এখনো গেছো, ওয়েল অ্যান্ড গুড, তারা কমেন্টে লেখো হ্যাঁ স্যার গেছি। কিন্তু যারা যারা যাওনি, এক মুহূর্তের জন্য ধরে নাও তোমরা গেছো এবং ভগবানও তোমাদের আশীর্বাদ করলো, পরম পিতার দয়ায়, ভগবানের দয়ায়, আল্লাহ গডের দয়ায় আমরা কি করলাম, আমি তার মুখোমুখি হলাম। তাহলে কি করবে তখন? ভগবান তোমাকে সেই সুযোগ করে দিল, যা বেটা গেছি যখন একবার বাঘের সঙ্গে আলাপ করে নি। তুমি এখানে, বাঘ ঠিক 10-15 ফুট দূরে। কি করবে সে? কি করবে তখন? মাটিতে পড়ে যাবে, লুটিয়ে পড়বে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, না ছুটতে ছুটতে এই ছুট 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 করে পালাবে, নাকি পাশে ছোট একটা ঢিল ছুটে মার, ঢিল দিয়ে তাড়া করবে, নাকি একটা শুকনো গাছে শুকনো ডালা নিয়ে এই যা 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 বলছে এখান থেকে যা, এরকম করবে? কি করবে? তো কি করবে তোমরা কমেন্টে জানাও। কি অপশান, আমাদের হাতে কি অপশান থাকতে পারে? কিন্তু আমরা আজকে যে গল্পটা পড়বো, সেই গল্পের যে নায়ক, সেই নায়ক হচ্ছে কি? সেই নায়ক হচ্ছে এই দেখো, ভোলা গ্র্যান্ডপা। ভোলা দাদুর গল্প আমরা আজকে পড়বো। কার গল্প? ভোলা দাদুর গল্প পড়বো আমরা। তোমাদের সুবিধার জন্য একটা মোটামুটি, এতটা পারি না, জাস্ট একটা স্কেচ করার চেষ্টা করেছি, কার্টুন ড্রয়িং একটা করার চেষ্টা করেছি। এই ভোলা দাদু কিভাবে তার বুড়ো হাড়ের ভেলকি দেখালো, কিভাবে ডেয়ার ডেভিল ভাবে, কিভাবে বাঘের সঙ্গে লড়াই করলো উত্তেজনাময় রোমাঞ্চকর পরিবেশে, এরকম একটা অ্যাডভেঞ্চারাস একটা প্লেসে। তো সেটা আমরা আজকে জানবো। তার সঙ্গে এই বুড়ো দাদুর ভেলকি শুধুমাত্র বাঘের লড়াইতে কিন্তু থেমে যায়নি। এই বুড়ো দাদু ভেলকি দেখিয়েছে কিভাবে গুপ্তধনের সন্ধানে, আমরা দেখেছি সিনেমার পর্দায়, দেখেছি নায়কদের মিশর অভিযান, মিশর রহস্য, আরব রহস্য, বিভিন্ন রকমের রহস্যকে কিভাবে তারা ভেদ করে, কিভাবে ডেয়ার ডেভিল সব স্টেপ নিয়ে তারা উদ্ধার করছে রহস্যগুলোকে। কিন্তু আজকে আমরা দেখব এই বুড়ো হাড়ের ভেলকি কিভাবে বন্ধুদের সঙ্গে নিয়ে হিডেন ট্রেজার উদ্ধার করতে গেছে। এইগুলো কিন্তু আমরা আজকে কিন্তু ইন্টারেস্টিং সব গল্পগুলো জানবো, যে একটা এত বয়স্ক মানুষ, এই বয়সেও এত কিছু করা যায়, ভাবা যায়। আমরা কিন্তু দেখতে পাবো। কি দেখব? বুড়ো হাড়ের ভেলকি। আমরা লাইন বাই লাইন নয়, সাবজেক্ট হিসাবে সামারাইজ ফর্মে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে না? তাহলে গল্পটার নাম কি? গল্পটার নাম হচ্ছে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, গল্পের নাম কি হলো? দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আর এটা লিখেছেন যিনি, তিনি হলেন, নামটা যেন ভুলে যাচ্ছি, সরি কিছু মনে করো না, হ্যাঁ নামটা। তিনি হলেন আমাদের একজন, এই দেখো দেখো, আমি একটা লেখক যিনি, তার নামও মনে করতে পারছি না। এটা ঘটে যে কারোর সঙ্গে এটা হতে পারে, কারোর নাম ভুলে যেতে পারি আমরা। একটা পেন, একটা মার্কার কোথাও আমি রেখে দিয়েছি, ভুলে যেতে পারি। তোমাদের মধ্যেও হয়তো হয়েছে, বৃষ্টির দিনে ছাতাটা নিয়েছো, রেখে দিয়েছো, এটাও হয়েছে। মোবাইলটা এক জায়গায় থেকে গেছে, চাবিটা এক জায়গায় থেকে গেছে, এরকম ঘটে। কিন্তু কখনো কি এটা ঘটে যে তুমি গেছো, তোমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে গেছো মেলায়, তার সঙ্গে ফুচকা খেয়েছো, ডিস্কো ডিস্কো ডান্সার না কি যেন হয়, ওই নাগরদোলা টাইপের, সেগুলোতে বসেছো, মজা করেছো, আনন্দ মোমেন্ট কাটিয়েছো, কিন্তু কি গার্লফ্রেন্ডকে ভুলেই মেলা থেকে চলে এসছো। তাহলে জাস্ট ভাবো, চিন্তা করো, তাহলে ঘরে ফিরে বা পরে বা মেসেজের মাধ্যমে সেই গার্লফ্রেন্ড তোমার সঙ্গে কি করছে?
ও মাই গড, হ্যাঁ সে কি শুনতে হচ্ছে ভেবে নাও, কল্পনা করে নাও। তো এই রকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বা আমরা কোনো প্রিয়জনকে নিয়ে গেছি, আমরা প্রিয়জনকে মেলায় নিয়ে গেছি, তাকে ছেড়ে দিয়ে পালিয়ে এসেছি, কেমন লাগে? সেটা কি সম্ভব? এরকম কি সম্ভব? হ্যাঁ সম্ভব, গল্পে সম্ভব, বাস্তবেও হয়তো ঘটেছে। তো সেই রকম ভুলো মানুষ, ভুলো মনের মানুষ হচ্ছে আমাদের এই ভোলা দাদু। স্পেশালাইজেশন কি? আমার স্পেশালাইজেশন, আমি ইংরেজি কিছুটা পারি, হয়তো কিছুটা পারি, আর সেই জন্য আজকে তোমাদের সামনে কিছু বলতে পারছি, এবং আই অ্যাম অ্যাডিং সাম ভ্যালু ইন ইউ, যেহেতু আমার ইংলিশ বিষয়টার উপর একটু হলেও নলেজ আছে। আর ভোলা দাদুর স্পেশালাইজেশন কি? তার ফরগেটফুলনেস। সে বিখ্যাত কি জন্য আছে? উনি, এই মানুষটার নাম কি? এই মানুষটার নাম হচ্ছে, এই মানুষটার নাম হচ্ছে কি? ভোলা দাদু। ভোলা দাদু, ঠিক আছে? এই মানুষটার হচ্ছে নাম হচ্ছে ভোলা দাদু। আর এর স্পেশালাইজেশন কি? এর স্পেশালাইজেশন হচ্ছে ফরগেটফুলনেস। এটাই হচ্ছে ভোলা দাদুর স্পেশালাইজেশন। তাহলে আমরা আজকে জানবো এই গল্পে কিভাবে যে একজন বয়স্ক মানুষ, ভোলা দাদু বয়স্ক কি, কতটা বয়স্ক, বা আদৌ যখন লেখক লিখেছেন তখন তার বয়স কতটা ছিল আমরা জানি না। তো প্রেসক্রাইব করা হয়েছে গ্র্যান্ডপা হিসাবে, আমরা একটা মোটামুটি ধরে নিতে পারি বয়স্ক মানুষ। তো গ্র্যান্ডপা বয়স্ক মানুষ, তার মুখ থেকে নিঃসৃত কিছু গল্প, যেহেতু এখানে কি কথাটা আছে বলতো, টেলস। টেল মানে কি? টেল মানে হচ্ছে শুধু গল্প। টেল মানে কি? টেল মানে গল্প, গল্প। টেল মানে গল্প। এবারে টিআইএল টেল মানে হচ্ছে লেজ, টিআইএল টেল মানে লেজ, আবার টিই ডবল এল টেল মানে বলা। তো সেটা আলাদা গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট, সেগুলো পরে দেখবো। আমরা আজকে জাস্ট গল্পটাকে মজা নিয়ে শুনবো বা জানবো। কি হচ্ছে না, এই ক্যারেক্টার ভোলা দাদু এখানে ছোট ছোট তিনখানা গল্প আমরা দেখব। কি কি গল্প জানলাম? একটা হচ্ছে কি, ডেয়ার ডেভিল ফাইট, ভোলা দাদু কিভাবে ডেয়ার ডেভিল ফাইট করেছে, একা হাতে কিভাবে সে বাঘের সম্মুখীন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সম্মুখীন হয়েছে, সেটা জানবো। আমরা জানবো আরো কি, যে কিভাবে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে গেছে ভোলা দাদু, এবং সঙ্গে তার কমরেডস, তার বন্ধুদের নিয়ে, তার ফ্রেন্ডসদের নিয়ে বেরিয়ে গেছে। আবার কিভাবে দেখেছি ভুলো মনা আমাদের এই ভোলা দাদু কিভাবে তার ইভেন তার ছাতা নয়, পেন নয়, তার নাতি, সরি তার নাতিকে, ইয়েস নাতি, তার নাতিকে নিয়েও ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। এইসব ছোট 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 গল্প, যেটা এই কাহিনীর, এই যে গল্পের লেখক মনোজ দাস, মনোজ দাস সুন্দর একটা সুতোয় বেঁধে রেখেছে, হাসির আর মজাতে বেঁধে রেখেছে, যে তোমাদেরও ভালো লাগতে বাধ্য। হাসতে হাসতে দেখবে খিল ধরে যাবে। তো ঠিক আছে, চলো গল্পগুলো শোনা যায়। এই ভোলা দাদুর যে গল্প স্টার্ট হচ্ছে, প্রথম যে গল্পটা হচ্ছে ভোলা দাদু, সেটা কি গল্প বলতো? দ্য ইনসিডেন্ট অ্যাট ভিলেজ ফেস্টিভ্যাল। দ্য ইনসিডেন্ট অ্যাট ভিলেজ ফেস্টিভ্যাল। আচ্ছা, ভিলেজ ফেস্টিভ্যালের ঘটনা যখন, তাহলে কি হবে বলতো? ভিলেজ ফেস্টিভ্যালের যখন ঘটনা, তাহলে একটা ফেস্টিভ্যাল মুখ্য চরিত্র হবে, ফেস্টিভ্যালের একটা ভূমিকা থাকবে ফেস্টিভ্যাল। এবারে এই ফেস্টিভ্যালে গিয়ে তিনি কি মিস্টেক করেছে আমরা এটা জানবো। আর কি জানবো? আমরা জানবো যখন মিস্টেক কেউ করে, তখন সেখান থেকে কি হয়, রিয়ালাইজেশন করে, রিয়ালাইজেশন, মিস্টেকের পরে রিয়ালাইজেশন। ফাইনালি আমরা কি জানবো, গল্পের কনক্লুশন। এই
তাহলে ফার্স্ট ইনসিডেন্ট হচ্ছে ইনসিডেন্ট একটা ভিলেজ ফেয়ার। এই গল্পে আমরা কি জানবো, দেখো দারুণ একটা ব্যাপার, যে ভোলা দাদু কি করেছে বলতো, একটা গল্প বলছে। এই ভোলা দাদুটা কে, তার আগে জানবো এই ভোলা দাদু কে। না, ভোলা দাদু একজন হচ্ছে একজন সুখী মানুষ, ঠিক আছে, হ্যাপি কাপল বলতে পারি। তো ওয়ান্স ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, বসবাস করতো কোথায়, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, ঠিক এইদিকে, এদিকে পূর্ব হলে এদিকে পশ্চিম, ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। আমাদের গ্রামে মানে কার গ্রামের, তার ন্যারেটরের যে ভিলেজ আছে সেই ভিলেজের পশ্চিম পাশে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাপিলি এ লার্জ বোকাল ট্রি, সেই যে সেটিংটা বলছে ভোলা দাদু ঠিক কোথায় থাকতো, এ লার্জ বকুল ট্রি বা বোকাল ট্রি আছে, যেটা মানে হচ্ছে বকুল ট্রি, ওভার শ্যাডো দেয়ার হার্ট, তাদের যে ঘরটাকে ছেয়ে রাখতো। ভালো কথা। অ্যান্ড ইন দ্য বোকাল ট্রি, সেই গাছে কি করতো বলতো, এ ট্রুপ অফ মাঙ্কিস লিভড, সেখানে কি ওই গাছে একদল বানররা থাকতো। আচ্ছা, বানর থাকবে স্বাধীন দিন হবে না, এটা হতে পারে? এটা হবে না। বানর ধিন টানা করবে না, এটা তো হয় না। তো উৎপাত করতো অবশ্যই, কিন্তু ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার বউ এটাকে মনে করতো না। যা বেটা তোরা অ্যাস করে নে, তোরা, আমরা বুড়ো বুড়ি এই আছি, ভালো আছি, ঠিক আছে। ভোলা দাদু বলছে তোরা যে যা বলিস ভাই, আমার এই বউটাকেই শুধু চাই, এইটাই হলে হবে, আর তোরা যা করবি কর, আমাদের কোনো অসুবিধা নেই, উই ডিড নট মাইন্ড ইট, আমরা এটাকে কিছু মনে করছি না। এরপর থেকে গল্পের স্টার্টিং হচ্ছে, কি গল্প না, সেটা হচ্ছে দ্য ইনসিডেন্ট অ্যাট এ ভিলেজ ফেয়ার, গ্রামের একটা ঘটনা ঘটছে। কি ঘটছে বলছে, ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত। দেখো, রাতের ঘটনা থাকবে না, চাঁদ বেরোবে না, চন্দামামা বেরোবে না, এটা হতে পারে না। রোমাঞ্চকর পরিবেশ, রোমাঞ্চ, অভিযান, চাঁদের একটা গুরুত্ব অপরিসীম। তো ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, গল্প এভাবে বলছে, তোমরা চাইলে কিন্তু বইটাও দেখতে পারো। আমি গল্প ছলে বলছি, কিন্তু অলরেডি অনেক লাইন হয়তো পাবে তোমরা বইয়ের সঙ্গে মিল পাবে, কারণ এইগুলো তার সঙ্গে তোমরা লাইন বাই লাইন পড়তেও পারো। হ্যাঁ, তো বলছে ওয়ান্স মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, এই ভোলা গ্র্যান্ডপা ইনক্লুডিং হিজ ফ্রেন্ডস অ্যান্ড অলসো দ্য ন্যারেটর, অনেকে মিলে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম ফ্রম দ্য ফেস্টিভ্যাল। তার মানে গিয়েছিল কোথায়, ফেস্টিভ্যালে। কোথায় গিয়েছিল, কোন ফেস্টিভ্যালে, গ্রামের ফেস্টিভ্যালে, উৎসবে। তো ফেস্টিভ্যাল থেকে যাওয়ার পথে ফিরছে, তো উই আর রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভালো কথা, ফিরছ, তাহলে একটা ভালো জোভিয়াল মুডে পথ থেকে আছে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, এই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে ফিরছিল সেই রাস্তাটা ছিল বড্ড লম্বা, গ্রামের রাস্তা, মেঠো পথ, বোঝা যাচ্ছে ভিলেজের সঙ্গে রিলেট করছে মেঠো পথ, ঠিক আছে। তো রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ, আর কি ফগি, কুয়াশাচ্ছন্ন, তার মানে একটা কি শীত শীত ভাব একটা আছে, ফগি। I was, the narrator, I was riding on a village চৌকিদার's shoulders, চকিদার, I was riding, আমি চড়েছিলাম কোথায়, ভিলেজ চকিদার শোল্ডার্স, গ্রামের যে পাহারাদার, ঠিক আছে, চকিদার, তার কাঁধের উপর আমি চড়ে আসছিলাম। তো চকিদার মানে ব্যাপারটা কি বলতো, আগেকার দিনে আমরা বিশেষ করে আমরা দেখার সুযোগ পাইনি, কিন্তু যারা দেখেছো, কারা কারা দেখেছো বলবে, আমি তো দেখিনি। আগেকার দিনে সিনেমার সৌজন্যে দেখতে পেয়েছি। দেখতে পেয়েছি কেমন, এই যে গভীর রাত, অন্ধকার রাত বা মায়াবী রাত, দেখা গেছে কি একটা লোক, সকলে নিঝুম রাত, সকলে ঘুমিয়ে গেছে, লাঠিটাকে ঠক 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 করে আসছে, জাগতে রহো জাগতে রহো, ঠিক এই টাইপের। তো এইরকম একজন গ্রামের চকিদারের কাঁধে চড়ে ন্যারেটার কি করছিল, চড়েছিল, আসছিল, সেও আসছিল, ভালো কথা। তো অল অন এ সাডেন, হঠাৎ আমার যে দাদু, আমার দাদু না, দাদু, অল অন এ সাডেন,
ভোলা গ্র্যান্ডপা কি করলো? ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, একটা মানে আত্মনাদ করে উঠলো, চিৎকার করে উঠলো। তো প্রত্যেকে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। প্রত্যেকে কি বল, অবাক হয়ে গেল। দাদু চিৎকার করে কেন? কারণ দাদু চিৎকার করতে প্রত্যেকে কেন অবাক হয়ে যাচ্ছে বলো তো? এই দাদু মানে না, প্রত্যেক পাড়ায় তোমরা দেখবে কেউ না কেউ একজন এমন ধরনের ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি বা পার্সোনা আছে, যার কথা সকলে শুনতে ভালো লাগে। কারণ সে কেমন কথা বলে, রসে কষে রসে কষে। তো এই ধরনের কথা সে কিন্তু বলতে ভালোবাসে, পুরো আসরটাকে জমিয়ে রাখে, মাতিয়ে রাখে। এই ধরনের লোককে কিন্তু সকলে ভালোবাসে, ঠিক আছে? তো এই দাদু হঠাৎ চিৎকার করে উঠলো। তো এভরিওয়ান ইন আওয়ার পার্টি, এই পার্টি মানে কিন্তু সেই সেই যে আমরা সিনেমা টিনেমাতে দেখতে অভ্যস্ত, বা সচরাচর রিয়েলিটিতেও আমরা বিভিন্ন জায়গায় গেছি, ঘটোত্তোলনের পার্টি, পাড়ার পার্টি, সব জায়গায় পার্টি। ওই পার্টি ছাড়া এই পার্টি না। এই পার্টি হচ্ছে কোন পার্টি? সেই মেলার একসঙ্গে যে জনা কয়েক মিলে একত্রিত হয়েছিল তাকে বলা হচ্ছে পার্টি। তো এভরিওয়ান ইন আওয়ার পার্টি, সেই পার্টির প্রত্যেকে ওয়াজ সারপ্রাইজড, প্রত্যেকে অবাক হয়ে গেল। ভোলা দাদু কি হয়েছে, কি হয়েছে? ভোলা দাদু কেন এত চিৎকার করে উঠলো? উই হল্টেড, আমরা যে যাচ্ছিলাম সবাই থমকে গেলাম। আচ্ছা দেখো, তাহলে ফেস্টিভ্যালে যাওয়া কাজ আমার হয়ে গেল, ফেস্টিভ্যাল থেকে ফিরছি। এবারে কি হচ্ছে? এবারে আমরা জানবো কি, যে একটা সিকোয়েন্স আমরা কমপ্লিট করলাম প্রথম গল্পে। আর একটা সিকোয়েন্স কি, এবার হচ্ছে মিস্টেক পর্ব। তো এনকোয়ারি রিভিলড দ্যাট, জানতে পারলাম, জানা গেল, এনকোয়ারি করে জানা গেল, কি জানা গেল বলো তো? যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে নিয়ে গিয়েছিল কোথায়? টু দ্য ফেয়ার, টু দ্য ফেস্টিভ্যালে গিয়েছিল। তোমরা আমাকে বলো যে মেলা থাকবে আর ঠেলা ফেলা থাকবে না, এটা হতে পারে? মেলার অপর নাম ঠেলা ফেলা। তো এক্ষেত্রেও হয়তো হয়েছে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, নিয়ে গেছিল। হি হি হ্যাড হি হ্যাড হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ হিজ গ্র্যান্ডসন। তাহলে সে ধরেছিল তার নাতির কিন্তু দুটো আঙ্গুল ভালো করে শক্ত করে ধরেছিল। ধরাটাই স্বাভাবিক, নাতি বংশধরকে নিয়ে যাচ্ছে, চারটিখানি কথা। তো ভোলা গ্র্যান্ডপা কি করেছিল, তার নাতির দুটো আঙ্গুল শক্ত করে, হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ হিজ গ্র্যান্ডসন, ভালো করে শক্ত করে ধরেছিল। হ্যাঁ, নাতি স্বর্গে দেবে বাতি, তো ভালো, তো সেটা না হলে হয়? তো আদরের মানিক তাকে ধরে নিয়ে গেছিল। বাট হি ডিড নট রিয়ালাইজ, সে বুঝতে পারেনি, ডিড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেনি, হোয়েন দোজ টু ফিঙ্গার স্লিপড আউট, কখন যে এই দুটো আঙ্গুল ফসকে বেরিয়ে গেছে সে বুঝতেই পারেনি। আর তখন সে কি, অ্যান্ড হি ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর, আর সে তো হাত তো থেকে তো বেরিয়ে চলে গেছে, এবং সে কিন্তু এরকম এরকম করে হেঁটে যাচ্ছে। হি ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, সে যেমন এই হাতটা ধরে আছে, এরকম হাত ধরে আছে, নাতিকে যেমন আমরা কারুকে ধরে নিয়ে গেলে ধরে নিয়ে যাই, তো হি ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, এরকম ধরে নিয়ে আসছে। তা সামওয়ান আস্কড, কেউ, ও দাদু কি হাতে ধরে কি নিয়ে যাচ্ছ গো? তো সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে নিয়ে যাচ্ছে? ভোলা গ্র্যান্ডপা টার্নড ব্যাক অ্যান্ড রিমেম্বার, মনে পড়ে গেল অ্যাবাউট হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা মনে পড়ে গেল। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা মনে পড়ে গেল। আর যেই না মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কি, मैं तो लुट गया रे, मैं तो बर्बाद हो गया, ঠিক আছে? তো হি লেট আউট এ লাউড ওয়েল, সে চিৎকার করে উঠলো, কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। তো এই ঘটনা যেই দেখলো, এই ঘটনা যখন দেখা গেল যে ভোলা গ্র্যান্ডপা এই জন্য কাঁদছে, তখন ন্যারেটরসের ফাদার হি ওয়াজ ক্লোজ টু ভোলা গ্র্যান্ডপা, সে বন্ধু সমগোত্রীয় হয়। তো মাই ফাদার, এখানে বলছে মাই ফাদার চোজ এ টু শার্প আইট ম্যান, তীক্ষ্ণ পেঁচাকে তীক্ষ্ণ জ্যোতিওয়ালা
লোককে রাত্রেবেলা যে দেখতে পায় পেঁচার মতো, তো তীক্ষ্ণ জ্যোতিওয়ালা লোককে দুটো, মানে যে ভালো দৃষ্টি, জ্যোতিওয়ালা মানে দৃষ্টি ভালো দেখতে পায়, তো সেই রকম লোককে পাঠালো টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু ফাইন্ড আউট দ্য বয়, সেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। বাট এখানে কি হলো তাহলে, এই জায়গায় মিস্টেক করলো, মিস্টেকের করার পরে রিয়ালাইজেশন হলো যে কি সে নাতিটাকে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এটার কাজ কমপ্লিট, এটার কাজও কমপ্লিট। তো কনক্লুশন কি হলো, কনক্লুশন এই হলো কি এই গল্পের, যে খুঁজতে তো বেরিয়ে গেল, বাট ইন্টারেস্টিংলি বা সারপ্রাইজিংলি দ্য চাইল্ড ওয়াজ সিন বা ফাউন্ড লং বিফোর, বাচ্চাটাকে পাওয়া গেল লং বিফোর, মানে কি লং মানে কি লম্বা, বিফোর মানে আগে, তাহলে অনেকটা রাস্তা এর আগে বলা হয়েছে কি দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, তার মানে রাস্তাটা ছিল লম্বা, লম্বা মানে অনেকটা দূরত্ব, ডিস্টেন্সটা অনেকটা, তাহলে বাচ্চাটাকে পাওয়া গেল অনেক দূর যাওয়ার আগে, কিন্তু বাচ্চাটাকে পাওয়া গেল। আর কেমন অবস্থায় বাচ্চাকে পাওয়া গেল, দ্য বয় হ্যাড টেকেন এ কোজি শেল্টার, একদম আরামে বসে আছে, কার নিচে জানো, আন্ডার এ কাউস বেলি, গরুর নিচে, ঠিক আছে, পেটের নিচে বাচ্চাটা গুটি ছুটি মেরে মজা নিয়ে বসে আছে, ঠিক আছে, শীতের আমেজ খাচ্ছে বলা যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে এমন দেখো ভোলা দাদু যে এমন গল্পতে হয়তো মশগুল বা কোনো কাজে এমন কিছুতে মশগুল ছিল যে নিজের নাতিকে পর্যন্ত সে কিন্তু ভুলে গেছে। আর তাকে যদি কেউ মনে না করাতো, ও দাদু তুমি কি ধরে যাচ্ছ গো, তাহলে হয়তো সে ঘরে গিয়ে পৌঁছে যেত। আর ঘরে গিয়ে পৌঁছালে কি হতো, যা হতো ভাবো, নাতিকে ছেড়ে দিয়ে এলে ঘরে কি হয়, হ্যাঁ, ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে সেটা হতো। কিন্তু ফর্চুনেটলি পাওয়া গেছে, তাহলে কি জন্য, তার স্পেশালাইজেশন, তার ক্যারেক্টারের ফল্ট বলো, স্পেশালাইজেশন বলো, হোয়াট এভার ইট মে বি, সেটা কি ফরগেটফুলনেসের জন্য। হ্যাঁ না, ইন্টারেস্টিং। ওকে, সেই রকম ভাবে এরপরে আমরা জানবো আরো একটা ঘটনা, দুঃসাহসিক ঘটনা আরো একটা ঘটিয়ে ফেলেছিল। আমরা একটা গল্প ভোলা দাদু নিয়ে আরো একটা গল্প জানতে পাই। সেই গল্পটা কি, সেই গল্পটা হচ্ছে না, ইন সার্চ অফ এ হিডেন ট্রেজার, হিডেন ট্রেজার, ঠিক আছে, ইন সার্চ অফ এ হিডেন ট্রেজার। তাহলে আরো একটা আমরা গল্প জানবো, সেটা হচ্ছে, যে গল্পটা হচ্ছে কি, সেটাও আরো একটা ইন্টারেস্টিং, আরো একটা হাসির, আরো একটা মজাদার গল্প আরো শুনবো। সেটা হচ্ছে কি, গুপ্তধনের সন্ধানে। শুনে তো, নামটা শুনে তো ইন্টারেস্টিং, কি ইন্টারেস্টিং হচ্ছে না, হ্যাঁ, এক্সাইটেড, আর ইউ এক্সাইটেড? ঠিক আছে, দেখা যাক কেমন এক্সাইটমেন্ট পাওয়া যায়। আচ্ছা, গল্প যখন আছে হিডেন ট্রেজারের সন্ধান, তাহলে ব্যাপারটা কি আছে, এখানে একটু ডেয়ার ডেভিল, এখানে কিছু একটু দুঃসাহসিক ঘটনা আছে। ঘটনাটা কি, ঘটনার একটা সেটিং আছে। সেটিংটা কি, সেটিংটা হচ্ছে রেনি আফটার নুন, রেনি আফটারনুন, এক্সপিডিশন আছে। আর কি আছে, এক্সপিডিশন যদি থাকে, সার্চের ব্যাপার আছে, যেহেতু আমরা টাইটেল দিয়েছি সার্চ, সেখানে ঘটনার একটা টুইস্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এক নম্বর গল্পটা জানতে পেরেছি এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার দু নম্বর গল্প কি বলছে, দু নম্বর গল্প বলছে যে এই ভোলা দাদু কি বলছে, অথার বলছে, ন্যারেটর বলছে, ওয়ান্স আই রিমেম্বার, ঠিক আছে, আমার মনে পড়ছে, আই রিমেম্বার, নট ওয়ান্স, আই রিমেম্বার, আমার মনে পড়ছে কি, একটা এই ভোলা দাদুকে নিয়ে গল্প, হ্যাঁ, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সঙ্গেও সম্পর্কিত আছে, যেটা জড়িয়ে আছে
তো কি হয়েছে না, ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল একটা কি বলতো, এটা একটা বৃষ্টিমুখর বিকাল বেলার ঘটনা। বৃষ্টিমুখর মানে কি, যখন বৃষ্টি হয়, ছমছম করে বৃষ্টি পড়ে, চারিদিকে প্রকৃতি থমথমে থাকে বিকেলবেলা, ভীষণ মজা লাগে। হ্যাঁ, তার সঙ্গে যদি বন্ধুরা থাকে কি, তাহলে আড্ডাটা জমে ক্ষীর হয়ে যায়, তাই না? তো এইরকম একটা মজাদার একটা মুহূর্ত, যেখানে ভোলা দাদু এবং ন্যারেটরের বাবা এবং তার অন্যান্য কিছু বন্ধুরা মিলে কি জমিয়ে হয়তো গল্প করছে। সো সেই রকম একটা মুহূর্তে এই ভোলা গ্র্যান্ডপা এখানেও লেট আউট এ লাউড স্ক্রিম উইথ এক্সাইটমেন্ট, চিৎকার করে উঠে পড়েছে একটা ওয়াইল্ড এক্সাইটমেন্টে, মানে একদম তীব্র, যেন উত্তেজনায় ফেটে পড়লো, এরকম একটা এক্সাইটমেন্ট করলো। কেন, কি হয়েছে না, ভোলা দাদু বলল, আই হ্যাড সিন, আমি দেখেছি এ গ্রুপ অফ পাইরেটস, সরি এ গ্যাং অফ পাইরেটস, আমি দেখেছি কি এই গ্যাং অফ পাইরেটস। এই যে বলছি না, এর আগে দেখবে এই গল্পে কিন্তু তোমরা অনেক কিছু কালেকটিভ নাউনের সমাহার পাবে, এ ট্রুপ অফ, এ গ্যাং অফ, পার্টি, আর গ্রুপ অফ, আরো অনেক কিছু আছে, আমরা কিন্তু পড়তে পড়তে জানতে পারবো। তো আমরা দেখলাম কি সেখানে কি বলছে, যে ভোলা দাদু বলছে, ভোলা দাদু দেখেছে, ভোলা বাবু দেখেছে কি এ গ্যাং অফ পাইরেটস কে দেখেছে। জলদস্যু পাইরেটস মানে জলদস্যু, আমরা দেখেছি কি আগেকার দিনে জলদস্যু মানে কি সেই ডাকাতি ব্যাপার। হ্যাঁ, আর ডাকাতিরা তারা কিন্তু এই মানে ছোটখাটো চোর না, ঠিক আছে, 10 টাকা নিয়ে পালিয়ে গেছে সেরকম না, তারা জাহাজ লুটে নিয়ে আসে, বড় বড় ঘরের বড় বড় নাবিকদের সব বা রাজাদের আরো কি অলংকার, মণি মাণিক্য, হিরে রত্ন, চুনি পান্না, বিভিন্ন রকমের জিনিস তারা কি লুট করে নিয়ে আসতো। ঠিক আছে, সেই অনেকটা কি সেই আলিবাবা 40 চোরের মতো, খুলজা সিমসিম, যেই খুলে গেল গুপ্তধন পুরো চারিদিকে কি ঝলমল ঝলমল করছে। তো সেই রকম ভাবে বলছে, ভোলা গ্র্যান্ডপা বলছে, জানিস তোরা কাকে বললো? ভোলা গ্র্যান্ডপা টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললো কি বললো, যে আই হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। আর জানিস সে পাইরেটস গুলো কি করছিল জানিস? আমার বাবাকে এবং তার বন্ধুদের বলছে, জানিস সে পাইরেটস গুলো কি করছিল? সব কাদের বলছে এখানে কি সবাই তার বন্ধুরা আছে, এই বন্ধুদের বলছে, জানিস তারা কি করছিল জানিস না, দে ওয়ার বিল্ডিং এ লার্জ বক্স, বিশাল একটা বাক্সকে তারা কি মাটির তলায় রাখছিল, কবরস্থ করছিল। নিশ্চয়ই কি একটা বাক্স নিচে রাখছে মানে কি কুছ তো হ্যায় সালুঙ্কে, ইহা কুছ তো হ্যায়, তাই তো, কিছু তো আছে তার ভিতরে। তো সেই জন্য and they were burying the large box under the কি sand dunes on the seashore by our village। জানিস আমাদের এই যে গ্রামের পাশে যে কি আছে বলতো, এই যে সমুদ্র সৈকতটা আছে না, দীঘা না, মন্দারমণি না, তাজপুর নয়, ঠিক আছে, তো লেখকের ন্যারেটরের সমুদ্র পাশে যে মানে যে গল্পটার সেটিং বলছে সেখানকার বলছে, কাল্পনিক হতে পারে। তো ওখানে যে শিশরটা আছে, সেই শিশরের পাশে যে বালিয়াড়িটা আছে, স্যান্ডিউন্স আছে, তার তলায় কি সেই জলদস্যু দলগুলো কি করছিল, একটা কি করছিল, লার্জ বক্সকে তারা মাটির তলায় রাখছিল, কবরস্থ করছিল। ওকে, যেই না বলেছে, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম রেনি আফটারনুনের সেটিংটা শেষ হলো। যেই না বলেছে, তাহলে এবার কি এক্সপিডিশন, অভিযান আরম্ভ হয়ে যাবে। অ্যাট ওয়ান্স মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লুকড ফর দ্য হিডেন ট্রেজার। তারা সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছে, কুছ তো হ্যায় সালুঙ্কে, ইহা কুছ তো হ্যায়। তবে কুছ তো হ্যায় মানে কি, হীরা রত্ন মণি মাণিক্য চুন্নি পান্না, হোয়াট এভার ইট মে বি, কুছ তো হ্যায়। সঙ্গে সঙ্গে তারা ছুটতে আরম্ভ করেছে। এবারে যেই তারা গেছে, এক্সপিডিশনে গেছে, আর তোমরা ভাবো যদি তোমাদের কেউ বলে এখানে কিছু বিশাল কিছু সোনা পাওয়া যাচ্ছে, তাহলে সকলে ছুটবে। আর সকলে ছুটতে গেলে সে যে যেখানে কোদাল
খুন্তি, হাত, দা, কাতা যে যেখানে আছে সব নিয়ে ছুটবে, ঠিক আছে? কোনোভাবে যদি কিছু উদ্ধার করা যায়, একটা চামচ পেলেও খোঁচা মেরে যদি উদ্ধার করা যায় কিছু, তো প্রত্যেকে গেছে। এরপরে কি হয়েছে, সার্চ অভিযান আরম্ভ হয়ে গেছে, খোঁজা, তল্লাশি, ঠিক আছে? এমন তল্লাশি করছে, কি করছে, যে ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যাবেলার ঘটনাটা ছিল, সন্ধ্যা পেরিয়ে, কারণ ঘটনাটা ছিল কি আফটারনুন থেকে এক্সপিডিশনে তারা চলে গেছে সন্ধ্যার সময়, সন্ধ্যা পেরিয়ে ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে চলে গেছে কি রাত্রে, সন্ধ্যা পেরিয়ে রাতে চলে গেছে। মুন লাইট, চন্দা মামা, সেই যে চাঁদ আসবে না এরকম হয় না, খালি বলি, আমরা প্রত্যেক কথায় কষ্ট পেয়ে বলি, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, আমরা সবসময় বলছি। কিন্তু দেখো, লেখকদের রাইটিং এ সবসময় চন্দামামা এসে গেছে, সব সময়ের জন্য দেখো কারো না কারো রাইটিং এ চন্দামামা এসে গেছে। আর আমরা সবসময় বলতে শুনেছি, চাঁদ কেন আসে না আমার ঘরে, তাই তো? ওকে, তো চন্দামামার একটা ফ্যাক্টর কাজ করে। এখানে কি হয়েছে তাহলে, সার্চ অপশানে বলছে কি, যে চাঁদ মামা মুনলাইট কেম ইন, ঢুকে পড়েছে থ্রু দ্য ক্লাউডস, মেঘকে ভেদ করে ঢুকে পড়েছে। আর কি হচ্ছে, এ প্যাক অফ জ্যাকেলস, একটু আগে বলছিলাম কালেক্টিভ নাউন, এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, তার চিৎকার করা আরম্ভ করে দিয়েছে। এই সমস্ত কিছু কি ইন্ডিকেট করে বলতো, এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে অনেক রাত হয়ে গেছে, এবার গভীর রাত হয়ে গেছে। এখনকার দিনে তো গা শোয়া হয়ে গেছে, লজ্জা ছাড়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আরম্ভ করে দেয় চিৎকার চেঁচামেচি। মানুষের পাশে বসবাস করতে করতে আর ভয় জিনিস তাদের নেই, তারাও মানুষের সঙ্গে বসবাস করতে চাইছে, সন্ধ্যা হলেই আওয়াজ কম বেশি শোনা যায়, ঠিক তো? বিশেষ করে শিয়ালদের। তো আগে মধ্যরাত্রে তারা বেরোতো, ঠিক আছে? তো তাদের এই আওয়াজ ইন্ডিকেট করছে কি, ইট পাস্ট দ্য মিডনাইট, এটা অতিক্রান্ত করেছে, মধ্যরাত্রি অতিক্রান্ত করে চলে গেছে, মানে ইভিনিং, রাত গড়ি 12টা পেরিয়ে চলে গেছে। অ্যাট দ্যাট মোমেন্ট, আর জানিস, ঠিক সেই মুহূর্তেই এই বুড়ো হাড় তার ভেলকি দেখাচ্ছে। বলছিলাম যে কথা আগে ইন্ট্রোতে, বুড়ো হাড় ভেলকি দেখাচ্ছে কি, তখন সে ভোলা দাদু কনফেসড, ভোলা দাদু স্বীকার করছে, ড্যাড দেয়ার ওয়াজ নো হিডেন ট্রেজার, এই যে এখানে যে ছটরপটর করছিস, তোরা যে এই জায়গায় এসে যে বালিয়াড়ি যে আমরা যে তেড়ে ফেলছিস, দেয়ার ওয়াজ নো হিডেন ট্রেজার, সেখানে কোনো কি নেই, কোনো গুপ্তধন নাই, কোনো রহস্যভেদ এখানে হবে না, চেষ্টা করিস না, বৃথা চেষ্টা। কারণটা কি, কারণ ইট ওয়াজ মাই ড্রিম দ্যাট আই হ্যাড ইন মাই মিড ডে ন্যাপ, এটা ছিল একটা আমার স্বপ্ন, যেটা আমি কি দিনের বেলায় একটা হালকা ছোট ছোট ঘুম হয় না, আমরা তো কাজের জগতে থাকি, এবারে অনেক পরিশ্রম হলে দুপুরবেলা অনেকে আছে ছোটখাটো ঘুম নেয়, হ্যাঁ, সেই ছোটখাটো ঘুমকে ন্যাপ বলে, ঠিক আছে? তো দুপুরবেলায় যে আমি তন্দ্রা মতো একটু যে হালকা করে ঘুমিয়েছিলাম না, সেই ঘুমোতে আমি না এইগুলো দেখেছিলাম, এটা ছিল তাহলে আমার ভিশন। তাহলে এইটা যে সবকিছুর যে ঘটনা ইনসিডেন্ট, এটা কি, এটা অ্যাকচুয়ালি তার কি ভিশন, তার দৃশ্য, সে স্বপ্ন, ড্রিম, এটা ছিল কি, এটা ছিল ড্রিম, ঠিক আছে? এটা ছিল ড্রিম, ইট ওয়াজ মাই ড্রিম দ্যাট হ্যাড ডিউরিং মাই মিড ডে ন্যাপ। ভাববো তো, একটা ভেবে দেখ, কত না কষ্ট করে ছুটে বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে গেছে, যাওয়ার পরে হয়তো মানে বেচারা জলও সেখানে পায়নি, সাথে কোনো জেসিবি মেশিন পর্যন্ত হয়তো লাগেনি, হ্যাঁ, জেসিবি মেশিন হয়তো লাগেনি, হাতেই হয়তো তুলে ফেলেছে, গোটা বালিয়াড়ি উধাও করে দিয়েছে, প্রকৃতিকে দরকার নেই, নিজেরাই হাত চালিয়ে হয়তো কোদাল চালিয়ে হাত চালিয়ে গোটা বালিয়াড়িকেই উদ্ধার করে দিয়েছে। আর তখনই বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে কি, এটা আমার স্বপ্ন ছিল, মিড ডে ড্রিম। মানা যায় এগুলো মানা যায়, ভাবা যায়, হ্যাঁ?
তাহলে কি হবে, ভাব তার সঙ্গে তখন কি হচ্ছে, জাস্ট ভাব। নেক্সট আমরা আরো একটা ছোট্ট করে, জানি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু শুধুমাত্র তোমাদের গল্প বলছি না, গল্পের পাশাপাশি হয়তো তোমরা যদি বইটা লক্ষ্য করো, মোস্ট অফ দ্য লাইন কিন্তু আমি বলে যাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা রিলেট করতে পারবে। প্রত্যেকটা যদি এভাবে সিকোয়েন্স সাজিয়ে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু গল্পটা পুরো গ্রিপে থাকবে, কোনো কোশ্চেন কিন্তু তোমাকে আটকাতে পারবে না, তোমাকে রোধ করতে পারবে না, তুমি জয়ী হবেই, বেরোবেই, সাফল্য পাবে, সাফল্য ডেফিনেটলি পাবে, যদি এভাবে যদি পড়াশোনা করো এবং আমার সঙ্গে থাকো। নেক্সট আমরা আরো একটা গল্প দেখব। সেই গল্পটা কি না, সেই গল্পটা হচ্ছে কি, ডেয়ারডেভিল ফাইট। হোল্ড অন, ডেয়ারডেভিল ফাইট কি না, দ্য রয়্যাল বেঙ্গল এনকাউন্টার। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা কি, রয়্যাল বেঙ্গল এনকাউন্টার। এখানে কি হয়েছে এনকাউন্টারে, তাহলে যখন এনকাউন্টার হচ্ছে রয়্যাল বেঙ্গল নিয়ে যখন কথা হচ্ছে, রয়্যাল বেঙ্গল কোথায় পাওয়া যায়, সুন্দরবন, তাহলে একটা সুন্দরবনের একটা ঘটনা থাকবেই, সুন্দরবন। আচ্ছা, আর কি থাকবে, সুন্দরবন মানে কি, সুন্দরবন মানে ডেঞ্জার আছে, আচ্ছা ডেঞ্জার আছে মানে কি, সলিউশন তার আছে, তার একটা সলিউশন আছে, সলিউশনের পরে কি আছে, ওয়েট আছে, আর একটা ফানি পার্ট আছে। চলো এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। এর আগে ভেলকি আমরা দেখেছি, ভোলা দাদুর ভেলকি কোথায় দেখলাম, ভোলা দাদুর ভেলকি দেখলাম গ্রামের বেলায়, ভোলা দাদুর ভেলকি দেখলাম অভিযানে, তারপরে কি ভোলা দাদু অন্যরকম ভেলকি দেখাবে, সত্যি কি ভোলা দাদু সুপার হিরোর মতো মারামারি কিছু করতে পারবে, চলো দেখা যাক। ভোলা গ্র্যান্ডপা কি করছে, একদিন গেছে কোথায়, বাজারে গিয়েছে, এটা সুন্দরবনের ঘটনা বলছে, ঠিক আছে না, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ অ্যাডভেঞ্চার্স ইন সুন্দরবন, একটা ভোলা গ্র্যান্ডপার কিন্তু সুন্দরবনে একটা অ্যাডভেঞ্চার হয়েছিল, কেমন ভাবে অ্যাডভেঞ্চারটা হয়েছিল না, ইন দোজ ডেজ, সেই সময় কি জানিস তো, এই সুন্দরবনটা এখন বাঘেরা কি এলাকায় ঢুকে পড়ে, তো তখন কিন্তু ডেন্স ফরেস্ট থাকলো, এখন তো মানুষ কেটে কেটে তাকে জঙ্গলগুলো আস্তে আস্তে কি সাপাট করে এলাকায় বসবাস করা শুরু করে দিয়েছে, বাঘেদের চলাফেরা বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইন দোজ ডেজ ওই সময় রয়্যাল বেঙ্গল টাইগার রোমড ফ্রিলি, তারা কিন্তু ফ্রিলি কিন্তু এদিক সেদিক বিচরণ করতে পারতো, ঘুরতে পারতো, অ্যান্ড পিপল টু কেয়ার টু মুভ ইন গ্রুপ, বিশেষ করে পার্টিকুলারলি আফটার সানসেট, লোকেরা গ্রুপ করে, ছোট ছোট গ্রুপ করে, ছোট হতে পারে বড় হতে পারে, গ্রুপ করে যত্ন সহকারে ভালো করে দেখে শুনে কিন্তু যাওয়া আসা করতো, বিশেষ করে সূর্যাস্তের পরে। তখন একদিন ওয়ান ডে ইভিনিং এর সময়, সব ইভিনিং এর টাইম, ঠিক আছে, ইভিনিং না হলে জমে না, ঠিক ইভিনিং এর টাইমে কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা টুকটুক টুকটুক গ্র্যান্ডপা সে কি করছে না, হি ওয়াজ রিটার্নিং ফ্রম এ উইকলি মার্কেট বা বাজার, যদিও পার্থক্য এগুলোর আছে, ইন ডিটেলে এখন যাওয়ার এগুলো দরকার নেই, আমরা গল্পটাকে শুনবো। তো ভোলা গ্র্যান্ডপা ওয়ান ডে ওয়াজ রিটার্নিং ফ্রম এ উইকলি, সাপ্তাহিক বাজার থেকে ফিরছে, মার্কেট থেকে, সাডেনলি, ঠিক আছে, অ্যাট এ লিটল বিট ডিস্টেন্স, হি হার্ড, সে শুনতে পেল দ্য গ্রলিং অফ টাইগার, দ্য গ্রল অফ টাইগার,
দ্য গ্রলিং অফ টাইগার, বাঘের গর্জন শুনতে পেল ফ্রম হিজ বিহাইন্ড, ফ্রম দ্য বিহাইন্ড, পিছন থেকে শুনতে পেল। আরে বাঘের গর্জন শুনতে পেলাম মনে হয়, ভোলা গ্র্যান্ডপা যাচ্ছিল ক্যাজুয়ালি, হঠাৎ পিছন থেকে কিছুটা দূরে মনে হলো যেন বাঘের গর্জন হলো। যেই পিছন ফিরে তাকিয়েছে, অমনি যেই হি টার্ন রন্ড অ্যান্ড স, এবং কি দেখলো, দ্য ব্রাইট গেজ ইটস আইজ, দ্য ব্রাইট গেজ অফ ইটস আইজ অন ইটস ফেস। তা সেই চকচকে উজ্জ্বল চোখের যে ঝলসানি কারে, যখন বাঘের আলো, বাঘের চোখ, অন্ধকারে বাঘের চোখ যখন দেখতে পাবি, এমনকি বিড়ালের চোখও দেখবি, বিভিন্ন অ্যানিম্যালদের চোখও দেখা যাবে যেন কি একদম দুটি যেন বেরিয়ে আসছে। তো সেই রকম একটা আগুন ধরানো এরকম একটা ভাব, একটা হিংস্রতা ফুটে উঠে সেটা পড়ে উঠলো। আচ্ছা সেখানে পড়লে সেরকম কি করবে ভোলা গ্র্যান্ডপা? কি ভোলা গ্র্যান্ডপা তার ভেলকি দেখানো আরম্ভ করে দিয়েছে। আর এই ভেলকিটা কি, যে সে ভেলকি নয়, সে কি করেছে, তার হাতে লাঠি ছিল, ঠিক আছে, গামছা হয়তো আছে, সবটা নিয়ে সে তার ভেলকি দেখানো আরম্ভ করে দিয়েছে। কি, যেটা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। সে অমনি সঙ্গে সঙ্গে পাশে একটা বট গাছ ছিল, ভ্যানিয়ান ট্রি ছিল, তাতে লাফ উঠে পড়েছে, ঠিক আছে, তার উপরে, ওরে বাবারে করে তার উপরে কিন্তু চলে গেছে, তার উপরে দ্রুততার সঙ্গে ইনস্ট্যান্টলি হি ক্লাইম্ব আপ টু দ্য ব্যানিয়ান ট্রিজ, সেই গাছে, ব্যানিয়ান গাছে উঠে চলে গেছে। অ্যান্ড দ্য টাইগার, মানুষের গন্ধ পাও, হাউ মাউ পাও, মানুষের গন্ধ পাও। তো টাইগার কি করেছে, টাইগার বলে আমার তো দরকার, কাকে, ভোলা গ্র্যান্ডপাকে দরকার, মানুষের গন্ধ পেয়ে গেছে। হি কি করছে, ইট রোড, সে কি করছে, ইট রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি, ইট রোড, একবার কি করছে, রোর করছে, একবার তাকাচ্ছে তার দিকে, একবার চারিদিকে গাছটা চারিদিকে একবার সার্কেল, একবার ঘুরে আসছে, রোরিং 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 করতে করতে, গর্জন করতে করতে, আবার তার দিকে তাকাচ্ছে। বেটা নাম, তুই নাম, তো অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা নিয়েছে, তুই নাম, আমি একটু কিছু রক্তের টেস্টটা অনুভব করি। তো সেই জন্য বারবার সে রোরিং করছে, এবার তার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, এইভাবে কিন্তু রোরিং করতে করতে অ্যান্ড সার্কেলিং করতে করতে প্রায় 100 টাইমস সেঞ্চুরি মেরে দিয়েছে। বাঘও কম যায় না, এই যেমন ভেলকি দেখাচ্ছে, বাঘও ভেলকি দেখাচ্ছে, সেও 100 বার মতো পাক খেয়েছে। এরপরে কি হলো, বাঘের এনার্জি কমেছে, অবশ্যই বাঘের এনার্জি কমেছে। তাহলে কি হলো, বাঘটা তখন কি করলো, at the last moment the tiger at last settled down under a bush, বাট তার কিন্তু আইজ, সে তো গাছের একটা ঝোপঝাড়ের তলায় বসে গেছে, বাট ইট কুড নট কিপ হিজ আইজ অফ হিম, তার কাছ থেকে চোখ কিন্তু সরায়নি, কার কাছ থেকে, হ্যাঁ, তোরে আমি খামু। চলতে চলতে ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল, কি বলতো, কুড হিয়ার দ্য টাইগার, টাইগারকে শুনতে পাচ্ছিল, টাইগারকে শুনতে পাচ্ছিল না, টাইগারকে শুনতে পাচ্ছিল, টাইগারের কি, কোনটা শুনতে পাচ্ছিল না, বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস, তার যে লেজটা ঝাপ, মানে এদিক সেদিক কি ঝাপটাই তো লেজটা, তো হয়তো মশা কামড়ে দিয়েছে, টাইগার মামা কি করছে, এদিক সেদিক লেজটা নাড়ছে, আর সেই লেজটা যখন শুকনো পাতায় পড়ছে, সেই মড়মড়ের আওয়াজ সে শুনতে পাচ্ছে। এই রকম অবস্থায় এনকাউন্টারটা হচ্ছে, একজন নিচে বসে আছে, এরকম যে আছে, তার দিকে কখন নামবে, আমি তোকে খাবো, আর সে বেটা গাছের উপরে, ভোলা গ্র্যান্ডপা কি আছে, গাছের উপরে সে বসে আছে, ঠিক আছে। এইরকম করতে করতে আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। এরপরে কি হলো না, এরপরে আর ঘন্টা, রাত কি তো আমাদের জন্য অপেক্ষা করবে না, তাদের জন্য অপেক্ষা করবে না, কারোর জন্য অপেক্ষা করবে, প্রকৃতি তার তার ন্যাচারাল ওয়েতে চলতে থাকবে। ডন এসে গেল। কোন ডন, কোন ডন, শাহরুখ খান অমিতাভ বচ্চনের ডন নয়, এখানে ডন মানে প্রকৃতি, প্রকৃতির ভোর এসে গেল। তাহলে ডন ব্রোক, ডন ব্রোক, ডনটা ভেঙে গেল at the cooing of doves,
উইথ দ্য কুইং অফ ডাভস। ভোর ভাঙলো, ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে। তাহলে এখানে কি হলো? ভোর হলো, পাখিদের কলতানে আমাদের আমাদের ভোলা বাবা, ভোলা দাদু উঠে পড়লো। কোথায় উঠে পড়লো? গাছে গাছে ঘুমিয়ে পড়েছিল হয়তো, গাছ থেকে ভোর হয়ে গেছে, সে উঠে পড়লো। দিয়ে কি বললো? গাছ থেকে টুং 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 করে নেমে চলতে লাগলো। ঠিক আছে, গাছ থেকে নামলো, কোনো চিন্তা নেই, কোনো কোনো টেনশন নেই, কোনো অ্যাংজাইটি নেই, কিছু নেই, নো চিন্তা, একদম কি ভোর হয়ে গেছে, খুকুমনি উঠে পড়েছে, মানে এখানে খুকুমনি মানে এ তো দাদামণি, আমাদের দাদামণি উঠে পড়েছে, দিয়ে টুং টুং করে চলতে লাগলো। কোথায় চলতে লাগলো? না, হি স এ নিয়ার বাই মাউন্ট, সে দেখলো একটা উঁচু ঢিপি সামনে। ঠিক আছে, অ্যান্ড হি ক্লাইম্ব আপ অন দ্য মাউন্ট অ্যান্ড আস্কড দ্য পার্সন হুম হি ফার্স্ট স। এবং সেই মাউন্টে না একটা ঢিপির উপরে কিছু গ্রুপ অফ পিপল ছিল, সেখানে একদল লোক ছিল, মেন ছিল, পিপল নেই, মেন কথাটা বইতে এক্স্যাক্টলি আছে। তো সেখানে প্রথম যে লোকটাকে দেখলো তাকে বললো কি, রিকোয়েস্টেড সাম ওয়াটার টু ড্রিঙ্ক। রাত সময় তো গেছে, অনেকটা ধকল গেছে শরীরে, তো সে কিছু জল চাইলো কিছু খাওয়ার জন্য। ভালো কথা। কিন্তু যে লোকটাকে চেয়েছে, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটা দেখছিল পাশে যে টাইগারটা অপেক্ষা করে আছে এই ভোলা দাদুর জন্য বা কোনো কিছুর জন্য। দ্য টাইগার ওয়াজ ওয়েটিং, দ্য ম্যান নোটিসড ইট, মানুষটা এটা দেখেছিল। আর যখন ভোলা গ্র্যান্ডপা টিডিং টিডিং করে বাঘ শুয়ে আছে, বাঘের সামনে নিচে জগিং করতে করতে টুং টুং করে ক্যাজুয়ালি কেয়ার ফ্রি অ্যাটিটিউড নিয়ে যখন তার সামনে চলে এলো, হি ওয়াজ বিওয়াইল্ডার, হি ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে যে জিজ্ঞাসা করতে, যেন হিরো, এই যেন হিরোগিরি, বুড়ো হাড়ে ভেলকি কি না দেখাচ্ছি। লোক তো জানছে না যে এ বেটা কি, এর স্পেশালাইজেশন কি, এর ক্যারেক্টারের ফল্ট কি, এ বেটা ফরগেটফুলনেস। দাদু আমার ভুলো মনা দাদু। লোক তো আর সেটা জানে না, লোক জানে কি হিরোইজম তার মধ্যে দেখছে। তখন দেখতে পাচ্ছে যে কি তোমার রহস্যটা কি, তোমার যে এত সৌন্দর্যের রহস্যটা কি? হ্যাঁ, কি শ্যাম্পু মাখো, হ্যাঁ ফেস ক্রিম মাখো, হ্যাঁ শাওয়ার জেল দাও না, এখানে বলছে হোয়াট ইজ দ্য সিক্রেট। তখন সেই লোকটা জিজ্ঞাসা করছে দাদুকে, যে ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট ইজ দ্য সিক্রেট ড্যাড, দ্যাট কি, হোয়াট ইজ দ্য সিক্রেট দ্যাট এ ওয়াইল্ড বিস্ট লাইক এ টাইগার ডিড নাথিং টু ইউ। একটা ওয়াইল্ড বন্য পশু মতো, যে বাঘের মতো, সে তোমাকে ডিড নাথিং টু ইউ, তোমাকে কিচ্ছু করলো না, অ্যান্ড ইউ জাস্ট ওয়াক পাস্ট দ্যাট ওয়াইল্ড বিস্ট, তুমি হেঁটে জাস্ট তাকে পের করে চলে এলে, অ্যান্ড ইট ডিড নাথিং, ইট ডিড নো হার্ম টু ইউ, সে তোমাকে একটু কোনো ক্ষতি করলো না। বলো 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 বলো, হোয়াট ইজ দ্য সিক্রেট। আমাদের সব কি মিডিয়ার কিছু এখন হয়ে গেল কি, কি রহস্যটা কি তোমার, এইভাবে তুমি মেদ ঝরিয়েছো, তার রহস্যটা কি, তুমি এরকম গ্লো করেছো, তার রহস্যটা কি, কিভাবে তুমি এত টাকা করে ফেললো, তার রহস্য কি, এসে চাই। তো সেই রকম ভাবে যেন সেই জঙ্গলে চলছে, জঙ্গলেও যেন তাকে ঝাপটে ধরেছে, যে হোয়াট ইজ দ্য সিক্রেট দ্যাট ইউ ওয়াকড পাস্ট দ্য ওয়াইল্ড বিস্ট অ্যান্ড ইট কুড নট ডু এনি হার্ম টু ইউ, তোমাকে একটুও কোনো কিছু তোমার ক্ষতি হলো না। যখনই ভোলা দাদু শুনেছে যে বাঘের কথা, এ তো ক্যাজুয়ালি বেরিয়ে চলে এসছে, যখনই শুনেছে ও বাঘের কথা, পিছন ফিরে দেখেছে হ্যাঁ সত্যি তো বাঘ, তো বাঘ তখন কি বলছে, তো তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো স্ট্রেচ করছে, ঠিক আছে, অ্যান্ড এরকম করছে, স্ট্রেচ করছে, কারণটা কি, সেও কি বলেছিলাম না 100 টাইমস ঘুরেছে, তার যথেষ্ট ক্যালোরি খরচা হয়ে গেছে, হ্যাঁ তারও পরিশ্রম ধকল গেছে, সে সেই জন্য বুঝতে পারেনি, সেও ভরে ভরে, তার হয়তো তার চোখটা লেগে গেছিল, সে বুঝতে পারেনি বেটা সেই সময়ে লাকি চার্ম, সেই সময়ে এ চলে ভোলা গ্র্যান্ডপা চলে এসছে, ভোলা দাদু চলে এসছে, ঠিক আছে। আর সেখানে তারা মনে করছে কি, হোয়াট ইজ দ্য সিক্রেট, দাদুর কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, সিক্রেট কিছু আছে।
আর দাদু যেই শুনেছে বাঘ আছে, সে পুরা তো অজ্ঞান হয়ে পড়ে যায়, কোন রকম ছুটতে ছুটতে ঘরে পালিয়ে এসছে। তাহলে এই গল্পটা কেমন লাগলো বলো? শেষমেশ আমরা দেখতে পাই এই গল্পে যখন 3টে গল্প বলেছি, তখন শেষমেশ আমরা কি হলো জেনে নিই। শেষমেশ আমরা প্রায় যখন দাদুর বয়স 95, এই গল্পের দেখ এই ফরগেটফুলনেস নিয়ে এত লেখক মনোজ দাস একটা রসিকতা করেছেন। মানে রসিকতাটা কেমন, যে আমাদের যেন হাসি আসে, হাসির উদ্রেক আসে, মানে আমরা যেন হিলারিয়াস ওয়েতে যেন পড়াশোনাকে তাকে এনজয় করি। দেখ লাইন বাই লাইন এমনি পড়লে দেখ সকলেই পড়ে, কিন্তু তুমি যখনই না সাবজেক্ট ম্যাটারে ঢুকে যাবে, তখনই তুমি লিটারেচারেরও যে রস আছে, সেখান থেকে যে পড়লে যে আনন্দ পাওয়া যায়, সেই অনুভূতি বা আনন্দটা ফিল করবে। ঠিক আছে? তো এখানেও সেই রকম। আর সেটা যে কিন্তু অথারা সেটা একদিন লিটারেচার পড়েছে, সেখান থেকে জ্ঞানটা নিয়েছে এবং সেই রকম ফিল করতে পেরেছে জন্য কিন্তু এরকম কিন্তু লিখতে পারে। তা না হলে কিন্তু এতটা কেউ পারে না। প্রত্যেকের ক্ষেত্রে যে ফিল্ডে এক্সপার্ট, নিশ্চয়ই সে সেটাকে ভালোভাবে কি গ্র্যাব করেছে। ঠিক আছে? তো ভালোভাবে তাকে গ্র্যাব করেছে। ওকে ফাইন। তো লিভ দ্যাট ম্যাটার। আমরা দেখতে পাচ্ছি দাদুর বয়স যখন 95, দাদুর বয়স কত যখন 95, তখন একদিন সকালবেলা দেখ সব ঘটনাগুলো ঘটিয়ে গেছে কি, সব ঘটনাগুলো ঘটিয়েছে কিন্তু এটা সন্ধ্যায়। আর মরা ঘটনাটা কিন্তু আলোতে ঘটিয়েছে দাদু। ইন্টারেস্টিং হয়ে ওয়ান মর্নিং কি হয়েছে বলতো, দাদু কিন্তু অ্যাট দ্য এজ অফ 95, লেখক বলছে যে অ্যাট দ্য এজ অফ 95 ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, চিরদিনের জন্য ঘুমো নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। আর জানিস তখন যে তার যে বউ, যাকে নিয়ে দাদু মনে মনে ভাবতো, যদিও বইতে এটা নেই, মনে মনে ভাবতো কি ভানদের সঙ্গে, যে এটা আমার অ্যাডিশন, যে তোরা যে যা বলিস ভাই, আমার ওই বউটিকে চাই। কিন্তু দাদু শেষমেশ বউকে একা ফেলে চলে গেল। তখন তার বউয়ের বয়স কত ছিল জানিস? তখন তার বউয়ের বয়স ছিল 80, দিদার বয়স তখন 80। আর দিদা তখন ল্যামেন্ট করতে করতে কাঁদতে কাঁদতে বলছে, আমার আমার ভোলা বুঝি নিঃশ্বাস নিতে ভুলে গেছে রে ভোলা, আমার ভোলা আমার আজকে সকালবেলা মনে হয় ভোলা আমার নিঃশ্বাস নিতে ভুলে গেছে। দ্য ওল্ড ম্যান, এক্স্যাক্টলি হয়তো এই লাইনটা আছে, আমি না দেখে যেহেতু বলছি, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটন টু ব্রিথ। যদি ভুল বলে থাকি তোমরা কমেন্টে জানাবে আমাকে, হয়তো এই ধরনের লাইনটা আছে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ। হয়তো আমার ভোলা বুড়ো আজকে হয়তো কি নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তাহলে এই ভুলে যাওয়ার জন্য তার অকালে প্রাণটা চলে গেল। 95 সেঞ্চুরিটা অন্তত করতে পারতো, তার শুধু এই ভুলো মনের জন্য কোথায় 5 হলে সেঞ্চুরিটা হয়ে যেত, সেঞ্চুরিটাও করতে পারলো না, সে আউট হয়ে গেল। তাহলে বলো তোমরা গল্পটা কেমন লেগেছে? দেখো গল্প আমার মতো করে, আমি সবসময় বলি যে আমি যা কিছু বলি আমার মতো করে আমি পরিবেশন করার চেষ্টা করি। তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে, গল্পটা ভালো অবশ্যই, কারণ লেখক আমাদের হচ্ছে কি আমাদের কাছের মানুষ, ইন্ডিয়ান, যার ম্যাক্সিমাম রাইটিংসগুলো কি আমরা উড়িয়াতেও পাবো, আমরা ইংলিশে পাবো, এবং আমাদের হিস্ট্রি এবং কালচার এই দুটোর উপরে বিভিন্ন রকমের শর্ট স্টোরিজ, নোভেলস, আর্টিকেলস অনেক কিছু লেখা আছে। তো উনি যখন আমাদের লেখকের ব্লাডটা যখন ইন্ডিয়া, তো ইন্ডিয়ান কালচারে ইন্ডিয়ান সহজ ভাষায় কিভাবে লেখা হয়, কিভাবে মানুষের সঙ্গে মানুষ কানেক্ট করা যায়, ওটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবারে আমরা যেভাবে আজকে পড়লাম, সেই পড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই যদি ভালো লেগে থাকে, কারণ ভিডিও করতে যথেষ্ট কষ্ট হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা চাইবো তোমাদের ভালোবাসা।
আর সেই ভালোবাসাটা কি পয়সার বিনিময়ে না, জাস্ট একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করো তোমরা প্রত্যেক বন্ধুদের মধ্যে, তোমাদের রিলেটিভসের মধ্যে শেয়ারটা করো, যাতে প্রত্যেকেই জানতে পারে যে আমি যে এইগুলো পড়াচ্ছি, যে সমস্ত ভ্যালুগুলো অ্যাড করার চেষ্টা করছি, দেওয়ার চেষ্টা করছি তোমাদের মধ্যে, প্রত্যেকেও যাতে সেটা নিতে পারে যতটা সম্ভব। ঠিক আছে, জনে জনে শেয়ার করো এবং ওদেরকেও আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে যুক্ত করার জন্য অনুপ্রাণিত করতে পারো। এইটুকুন বলবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।